পুলিশ পাঠিয়েছেন? কি অন্যায় করেছি আমি? প্রতিবাদ করেছি। মানুষের দেয়ালে কতটা পিঠ থেকে গেলে তবে মানুষ কোন এই পর্যায়ে আসতে পারে, এটা মমতা ব্যানার্জির বোঝা উচিত। উনি নাকি একসময় কোনো স্কুলের চাকরি করতেন, তা পার্ট টাইমার চাকরিদের এখনো যদি 2000 টাকা মাইনে কাজ করানো হয়, সারাদিন খাটানো হয়, এবং এই যে যারা শিক্ষিত যোগ্য শিক্ষক তাদেরকে কেন উনি বাছাই করে দিলেন না? সামনে এসএসসি পরীক্ষা আর তার আগে জামিন পেল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ, কি বলবেন? জেল থেকে ফিরে এসেও তার সহবত শিক্ষা হলো না। আগে সেইটাকে সহবত শিক্ষাও করতে বলুন, কারণ ওকে বলবে না, কারণ চাবিকাঠি ওর, মমতা ব্যানার্জির যে প্রাণভোমরাটা ওর হাতেই রয়েছে। কত রকম নোংরা অসভ্যতাগুলো এরা শিখেছে, ভালো মানুষই ছিল এরা শেখেনি। একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন করার আগে তাদেরকে বিভিন্ন কেস দিয়ে এভাবে তুলে নেওয়া, এটা কোন গণতন্ত্র? কি করা যাবে বলুন? ওনারা মনে করিয়ে দিচ্ছেন সেই স্বাধীনতার যুগের কথা, যে বেণীমাধব দাসকেও পেনের বদলে বোমা বানানোর শিক্ষা দেবার জন্য সুভাষচন্দ্র, অরবিন্দ ঘোষের মতন লোকেদেরকে তৈরি করতে হয়। সুমনের বাড়িও তল্লাশি করেছে পুলিশ। শাসক দলের পেয়েছে কি পেয়েছেন সেখান থেকে? সেখান থেকে কি বোমা পেয়েছেন? তাকে কেন শুধু শুধু ব্লেম দেওয়া হচ্ছে? ডিপার্টমেন্ট থেকে ওই পুলিশের এগেনস্টেই নানান রকম ওর বিরুদ্ধে শুরু হয়ে যায়। কেন? কারণ শাসক দলের প্রতি মুহূর্তে ভয়, যারা সৎ নির্ভীক তাদেরকে দমিয়ে রাখা, আর অসৎ বদমাস তাদেরকে জাগিয়ে রাখা। মানুষ, তৃণমূলের লোকেরাই তৃণমূলীদের খুন করছে। এটা কিসের শাসন? অর্ধেক জায়গায় রাস্তায় সিসিটিভি কাজ করে না, অর্ধেক সরকারি অফিসে সিসিটিভি কাজ করে না, এটা কিসের শাসন? এটা মানে এদের মানে কিছু বলবার ভাষাটাই আমাদের মুখ থেকে আটকে যাচ্ছে, কারণ এত নোংরাম, এত অভদ্র অসভ্য আচরণ এই সরকার করে যাচ্ছে। সামনে এসএসসি পরীক্ষা আর তার আগে জামিন পেল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ, কি বলবেন? চুরিটা আরো ভালো করে করতে হবে। যে দেখুন না, যেরকম বালুমুখা মল্লিককেও বেরিয়ে আসার পর তাকে ইয়েতে রেখেছিল মন্ত্রিত্বে, দেখুন ওকে কালকেই না ব্রাত্যকে সরিয়ে কালকেই না ওকে শিক্ষামন্ত্রী করে আবার নবান্নে নিয়ে গিয়ে বসে। এটাতে বলার কি আছে? যার জন্যে ওই এসএসসি পরীক্ষার সেদিনকে মিস্টার সোরেন মারা গেল, একটা 34 বছরের জলজ্যান্ত ছেলে মারা গেল, শুধুমাত্র চাকরি চলে যাওয়ার ভয় 31শে ডিসেম্বরে, যে তার সংসার চালাবে কি করে। একটা শিক্ষিত মানুষদের এখানে জায়গা নেই। এটা কি বলবো? তা নাহলে পার্থ চ্যাটার্জি জামিন পেল কি করে? তার মানে কি এখানে পুলিশ বলুন, সিবিআই বলুন, সবই গাঁটছড়া বেঁধে নিয়েছে। তো বারবার তো আমরা বলছি দিদি মোদি সেটিং করে চলছে, তা না হলে এসআইআর এর বিরুদ্ধে অভিষেক যায় না কেন? এগুলো দেখতে হবে আপনাদের। এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছিল চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ। আজই হওয়ার কথা ছিল সেই অভিযান। এবার এই কর্মসূচির আয়োজক সুমন বিশ্বাসকে আটক করলো পুলিশ, কি বলবেন? যদি আটক না করে, এ তো সেই ব্রিটিশ আমলের নিয়ম হয়ে গেল কি না, যে গান্ধীজি একটা আন্দোলনের ডাক দিলে গান্ধীজি আসার আগেই তাকে তুলে নিলে, মানে ডাক সময় আসার আগে। তেমনি এরাও করছে, মানে যত রকম নোংরা অসভ্যতাগুলো এরা শিখেছে, ভালো মানুষই ছিল এরা শেখেনি। একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন করার আগে তাদেরকে বিভিন্ন কেস দিয়ে এভাবে তুলে নেওয়া, এটা কোন গণতন্ত্র? কোথায় আমরা বাস করছি? কোথায় শিক্ষা? কোথায় সংস্কৃতি? বাংলার সঙ্গে এই সংস্কৃতি চলে না। সুমনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে। এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর বোমা হামলার পরিকল্পনা করেছে তারা। যদি অভিযোগ সত্য হয়, তাহলে রাজ্যে এমন পরিস্থিতি এলো, শিক্ষকরা পেনের বদলে হাতে বোমা তুলে নিচ্ছেন। কি করা যাবে বলুন? ওনারা মনে করিয়ে দিচ্ছেন সেই স্বাধীনতার যুগের কথা, যে বেণীমাধব দাসকেও পেনের বদলে বোমা বানানোর শিক্ষা দেবার জন্য সুভাষচন্দ্র, অরবিন্দ ঘোষের মতন লোকেদেরকে তৈরি করতে হয়েছিল। তা এখন আবার সেরকম শিক্ষকরা তৈরি করতে পারছেন না, যার ফলে নিজেরাই নেমে যাচ্ছেন ওই রাস্তাতে। কারণ এনাদের পেটের ভাতের সমস্যা, ওনাদের সামাজিক মানে এতটাই অবক্ষয় হয়ে গেছে, নিজেদের সংসার চালানোর দায় হয়ে পড়েছে। তো মানুষ কোথায় যাবে বলুন? মানুষের দেয়ালে কতটা পিঠ থেকে গেলে তবে মানুষ এই পর্যায়ে আসতে পারে, এটা মমতা ব্যানার্জির বোঝা উচিত। উনি নাকি একসময় কোনো স্কুলের চাকরি করতেন, তা পার্ট টাইমার চাকরিদের এখনো যদি 2000 টাকা মাইনে কাজ করানো হয়, সারাদিন খাটানো হয়, এবং এই যে যারা শিক্ষিত যোগ্য শিক্ষক তাদেরকে কেন উনি বাছাই করে দিলেন না? ওনার এসএসসি কে তো বলছে, এসএসসি স্বীকার করছে যে এখানে জল মেশানো হয়েছে, অথচ সেই জল আর দুধ কেন ওনারা আলাদা করলেন না? আজকে তো তাহলে এতগুলো মানুষ এভাবে রাস্তায় পড়ে থাকতো না। এখন এরা বিরোধীদের দিকে আঙুল তুলে বলছে ওরা চাকরি খেয়েছে।
কিন্তু যোগ্য লোকেরা চাকরি পেল না, অযোগ্য লোকেদের ভিড় হলো এবং সেই টাকা নিয়ে তোমরা ফুর্তি মজা লুটলে, প্রত্যেকের কাছ থেকে টাকা নিলে, কেউ কিছু প্রকাশ করতে পারলো না কে কত টাকা দিয়েছে বা কে কত টাকা নিয়েছে। তাহলে সেই তোমরা যদি না প্রকাশ করতে পারলে, তাহলে মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে কি হয়? সুমনের বাড়িও তল্লাশি করেছে পুলিশ। শাসক কত পেয়েছে, কি পেয়েছেন সেখান থেকে? সেখান থেকে কি বোমা পেয়েছেন? সেখান থেকে কি এমন কোনো লেখালেখি পেয়েছেন যে সেইটা নিয়ে গিয়ে লোক বোমা তৈরি করছে? আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম, ওই স্বাধীনতা সংগ্রামীদের এতে যে ফণীভূষণ ঘোষকে ডেকে নিয়ে তাকে দিয়ে বোমার কিভাবে তৈরি করানো হয় বলে দেয়া হলো। কারণটা কি? যাতে সাংবাদিকরা লিখতে পারে এবং সেইটা যাতে সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। তখন তো এত বোমা তৈরি কেউ করতে জানতো না। তা সেরকমই কি কিছু ওই সুমন বলেছে, বা সেরকম কি কিছু সুমনের কাছে বাড়ির থেকে পাওয়া গেছে? কিছুই পাওয়া যায়নি। তাহলে তাকে কেন শুধু শুধু ব্লেম দেওয়া হচ্ছে? বলছে সুমনের বাড়িতে তল্লাশি করছে, কিন্তু শাসক দলের নেতারা যখন পুলিশের মাস্ত্রি তুলে অশব্দ গালাগালি করে তখন তো তৎপরতা থাকে না। তখন কোথায় বাবা, উল্টে ওই পুলিশের এগেনস্টে আবার কারবাই শুরু হয়ে যায়। হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে ওই পুলিশের এগেনস্টেই নানান রকম তখন মানে কি বলবো ওটাকে প্রসিডিংস ওর বিরুদ্ধে শুরু হয়ে যায়। কেন? কারণ শাসক দলের প্রতি মুহূর্তে ভয়, যারা সৎ নির্ভীক তাদেরকে দমিয়ে রাখা, আর অসৎ বদমাস তাদেরকে জাগিয়ে রাখা। কারণ তা না হলে ভোটের বাক্সে ভোটটা পড়বে না। এইটাই তো মেন কথা। আদি সপ্তগ্রাম থেকে সুমনকে আটক করার পরে তার ভাই আরও বলেছেন যে সরকারি কর্মচারী হয়ে যদি সরকারের কাছে এইভাবে লাঞ্ছিত হতে হয় তাহলে তারা কোথায় থাকবেন? সরকার, এখানে সরকার চলছে, এটা তো গুন্ডারাজ চলছে। মৃতদেহ হাইজ্যাক করে নিয়ে যাওয়া, শিবু সোরেনের সুবল সোরেনের মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গেল। ভেবেছিল আরজি করের অভয় মৃতদেহকেও হাইজ্যাক করবে, যেটা পারেনি। তো এদের তো এটা তো গুন্ডামো রাজ চলছে। এটা তো কোথাও চলছে না। মানুষ, তৃণমূলের লোকেরাই তৃণমূলীদের খুন করছে। এটা কিসের শাসন? অর্ধেক জায়গায় রাস্তায় সিসিটিভি কাজ করে না, অর্ধেক সরকারি অফিসে সিসিটিভি কাজ করে না। এটা কিসের শাসন? এটা তো অরাজকতার একটা মানে যাচ্ছে তাই পর্যায়ে চলে এসেছে এখানে। বলছি 2016 সালে চাকরি পাওয়াই কি অপরাধ ছিল শিক্ষকদের? এমনই প্রশ্ন তুলেছে সুমনের ভাই। এটা তো বাধ্য। যে মানুষটা তার বিয়ের মানে শিক্ষাগত যোগ্যতা তৈরি করে তারপরে চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে, সেই মানুষটা যদি আজকে তার এই চাকরিটা, তার একটা লাইফস্টাইল তৈরি হয়ে গেছে, আজকে যদি তাকে সেই চাকরিটা থেকে বরখাস্ত করে দেওয়ার ব্যবস্থা আসে, আর কিছুদিন মাত্র বাকি, তো সেখানে তো তার এই কথা তো তার বাড়ির লোক বলবেই। হয়তো দেখে যান ওই বাড়ির লোকেরা ওই সুমনের ওপরেই সকলে নির্ভরশীল। তার বৃদ্ধ বাবা মা আছে, তার স্ত্রী আছে, পুত্র থাকতে পারে। তাহলে এটা মানে এদের মধ্যে মানে কিছু বলবার ভাষাটাই আমাদের মুখ থেকে আটকে যাচ্ছে। কারণ এত নোংরামো, এত অভদ্র অসভ্য আচরণ এই সরকার করে যাচ্ছে। দিদি, একটা শেষ প্রশ্ন। শোনা যাচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাবধান করেছে দল। বিতর্কিত মন্তব্য করা নিয়ে হুমায়ুনকে নাকি বকেওছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এটা নিয়ে কি বলবেন? বীরভূমের চরম ঢাকটাকে কিছু বলছে না কেন? যে দোষে দোষী হুমায়ুন, সেই দোষের তার থেকেও তো বেশি দোষ বীরভূমের চরম ঢাক। জেল থেকে ফিরে এসেও তার সহবত শিক্ষা হলো না। আগে সেইটাকে সহবত শিক্ষা করতে বলুন। কারণ ওকে বলবে না, কারণ চাবিকাঠি ওর, মমতা ব্যানার্জির যে প্রাণভোমরাটা ওর হাতেই রয়েছে। আজকে যদি ওই চরম ঢাকের ঢাকটা ফেটে যায়, তাহলেই দেখবেন মমতা ব্যানার্জির প্রাণভোমরা সেদিনই শেষ হয়ে যাবে। আর এই এত সারা পশ্চিমবাংলার একটা কথাতেও তৃণমূলকে দেখতে পাবেন না।